Assalamu alaikum. Welcome you all to the online education arranged by Dhaka Shiksha Board Laboratory School and College. This is Rehan Akhtar before you. Dear students, our today's class is for the students of class 5. আজকে আমরা তোমাদের জন্য আয়োজন করেছি unseen passages. তোমরা জানো পরীক্ষায় তোমাদেরকে seen passages এর পাশাপাশি একটি unseen passage आंसर করতে হয়। unseen passage থেকে যে কোশ্চেনগুলো তোমাকে आंसर করতে হবে সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 5, 6, 7 and 8। কোশ্চেন নাম্বার 5 যেটা সেখানে তোমাকে unseen passage থেকে বের করে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করতে হবে, যেখানে অপশন দেওয়া থাকবে, তুমি অপশন থেকে বের করে গ্যাপগুলো ফিল আপ করবে। কোশ্চেন নাম্বার 2 যেরকম তোমরা সিন প্যাসেজে পড়েছো ট্রু অর ফলস। কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেনের জন্য 6 কোশ্চেন নাম্বার, যেখানে ট্রু এবং ফলস এর অ্যান্সার করতে হবে। রাইট অ্যান্সারের জন্য তোমাকে লিখতে হবে ট্রু, এবং অ্যান্সার যদি ইনকারেক্ট হয় অর ফলস হয় তোমাকে লিখতে হবে ফলস। কোশ্চেন নাম্বার 7 তোমাকে কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং 8 কোশ্চেন নাম্বার 8 যেখানে তোমাকে একটা লেটার লিখতে হবে। চলো আমরা তাহলে একটা আনসিন প্যাসেজ পড়ে দেখে নিই কিভাবে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার করব। এখানে আমি একটা আনসিন প্যাসেজ তোমাদের জন্য লিখেছি। Once upon a time there lived a king in Scotland। যেটা আনসিন প্যাসেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে মিনিংটা বুঝতে হবে। মিনিংটা বোঝার জন্য তোমাকে বারবার প্যাসেজ, বেশ কিছু প্যাসেজ তোমাকে প্র্যাকটিস করতে হবে, যার ফলে এর মাধ্যমে এই রিডিং ক্যাপাসিটি তোমার গেইন করার পরে তুমি বুঝতে পারবে আসলে এই প্যাসেজটিতে কি বলা হচ্ছে। His name was Robert Bruce. Once upon a time there lived a king in Scotland. স্কটল্যান্ডের একজন রাজা ছিলেন কোন এক সময়। His name was Robert Bruce. তার নাম ছিল রবার্ট ব্রুস। He was a great king. তিনি ছিলেন অনেক মহান একজন রাজা। His subjects, এখানে এই সাবজেক্টস শব্দটি তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে। সাবজেক্টস মানে হচ্ছে প্রজা, নট সাবজেক্ট। সাবজেক্টস প্রজা। Loved him very much. তার প্রজারা তাকে অনেক ভালোবাসতো। He ruled his country with great name and fame. তিনি অনেক সুনামের সাথে তার রাজ্য পরিচালনা করতেন। But owing to, দেখো আরেকটা আননোন ওয়ার্ড তোমাদের জন্য, owing to হচ্ছে কারণে, ব্যাড লাক, খারাপ ভাগ্যের কারণে he lost his kingdom, তিনি তার রাজ্য হারালেন। He escaped himself, এখানে আরেকটা আননোন ওয়ার্ড, escaped পালিয়ে বাঁচা বা নিজেকে বাঁচানো, himself and took shelter. took shelter আরেকটা শব্দ যেটার অর্থ হচ্ছে আশ্রয় নেয়া। in a cave, একটা গুহায় তিনি আশ্রয় নিলেন। One day he was thinking how he could get back his kingdom. একদিন তিনি এই গুহায় শুয়ে শুয়ে চিন্তা করছিলেন কিভাবে তিনি তার হারানো রাজ্য আবার পুনরুদ্ধার করতে পারেন। Suddenly he noticed a spider trying to reach the ceiling. হঠাৎ তিনি খেয়াল করলেন যে একটা মাকড়সা সে চেষ্টা করে বারবার চেষ্টা করছিল সিলিং এ পৌঁছানোর জন্য। অনেকবার চেষ্টা করার পরেও সে পৌঁছাতে পারছিল না, কিন্তু আলটিমেটলি বাট আফটার 7th effort, সপ্তমবারের চেষ্টায় দ্য স্পাইডার কুড রিচ ইটস টার্গেট। সপ্তমবারের চেষ্টায় এই স্পাইডারটা সিলিং এ পৌঁছাতে পারলো, তার টার্গেটে পৌঁছাতে পারলো। ব্রুস স্পিকিং ইন্সপায়ার্ড এগেইন আরেকটা আননোন ওয়ার্ড তোমাদের জন্য, অনুপ্রাণিত হওয়া। বাই দ্য স্পাইডার, এই স্পাইডারটিকে দেখে ব্রুস অনুপ্রাণিত হলো। and regained his kingdom, আবার চেষ্টা করে সে তার রাজ্য পুনরুদ্ধার করলো। তাহলে এই স্পাইডারটি দেখে ব্রুস ইন্সপায়ার্ড হলো, এবং সে ভাবলো ছোট্ট একটা মাকড়সা, এই মাকড়সাটি যদি বারবার চেষ্টার মাধ্যমে তার টার্গেটে পৌঁছাতে পারে তাহলে একজন রাজা হয়ে কেন তিনি পারবেন না। এই হচ্ছে আমাদের টোটাল আনসিন প্যাসেজের অর্থ। এখানে যেটা তোমাকে করতে হবে, fill in the gaps। 5টা গ্যাপ থাকবে, যে 5টা গ্যাপ তোমাকে ফিল আপ করতে হবে। 5টা গ্যাপের তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র গ্যাপের শুধুমাত্র সঠিক উত্তরটা তুমি লিখলেই হবে, পুরো সেন্টেন্সটি তোলার কিন্তু প্রয়োজন তোমার নেই। বক্স থেকে দেখে ওয়ার্ডগুলো ম্যাচ করে শুধুমাত্র সঠিক অ্যান্সারটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 6, ট্রু ফলস। ট্রু ফলস এর ভিতরে যেমন ধরো তোমার এরকম একটা সাবজেক্ট টপিক থাকতে পারে, সেন্টেন্স থাকতে পারে, his subjects did not love him। এরকম একটা সেন্টেন্স যদি তোমার দেয়া থাকে, তুমি জানো যে his subjects loved him very much,
এই সেন্টেন্সটা তোমার প্যাসেজ বলছে যে তার প্রজারা তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তোমার ট্রু এবং ফলসে এসেছে his subjects did not love him, তার প্রজারা তাকে ভালোবাসতো না। তাহলে নিঃসন্দেহে তোমার এই বাক্যটি হচ্ছে ফলস, তোমাকে লিখতে হবে ফলস। এভাবে অন্য অন্য সেন্টেন্স যেটা তোমার আরো 6টি টোটাল থাকবে তোমার ট্রু এবং ফলসে, অন্য আরো 5টি সেন্টেন্স এইরকম তোমার প্যাসেজটা আগে তোমাকে ভালো করে বুঝতে হবে। এই প্যাসেজ বোঝার মাধ্যমে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোন সেন্টেন্সটি ট্রু এবং কোন সেন্টেন্সটি ফলস। এই বোঝার মাধ্যমে তোমার কিন্তু এই ট্রু এবং ফলসটা বের করার সময়ের জন্য সহজ হয়ে যাবে। তারপর যেটি থাকবে সেটা হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন্স। 10 মার্কস, 5টা তোমার কোশ্চেন অ্যান্সার করতে হবে 10 মার্কসের। এখানে তুমি খেয়াল করবে যে একটি সেন্টেন্স অ্যান্সার হিসেবে লিখলেও তোমার এটা কারেক্ট হবে, কিন্তু চেষ্টা করবে টু রাইট মোর দ্যান 1 সেন্টেন্স, অ্যাটলিস্ট 2 সেন্টেন্সেস যদি তুমি লিখো তাহলে তোমার একটা মানসম্মত একটা রাইটিং তোমার হবে। যেমন আমি অ্যান্সার টু দ্য কোশ্চেন্স এরকম করতে পারি, লিখতে পারি যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিং। এখানে তুমি বলতে পারো যে আমি হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিং, আমি এখানে শুধুমাত্র অ্যান্সারটি লিখবো যে দ্য নেম অফ দ্য কিং ওয়াজ রবার্ট ব্রুস। তাহলে আরেকটি বাক্য আমি অ্যান্সার হিসেবে কিভাবে লিখবো? আমি পারছি না। অবশ্যই তুমি পারবে যদি একটু বুদ্ধি খাটিয়ে লিখো যে দ্য নেম অফ দ্য কিং ওয়াজ রবার্ট ব্রুস অ্যান্ড দ্য নেম অফ হিজ কিংডম ওয়াজ স্কটল্যান্ড, অথবা হি ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। এরপরে আসো তোমাকে লেটার লিখতে হবে। লেটারের ক্ষেত্রে তুমি দেখতে পাবে অনেকগুলো ক্রাইটেরিয়া তোমার আছে। লেটারে তোমার কিছু মডেল আছে, যে মডেলগুলো ফলো করলে পরে একটা লেটারের মডেল তুমি যদি ভালো করে ফলো করো তাহলে তুমি পরের যে লেটারগুলো যে কোনো আনসিন প্যাসেজের ক্ষেত্রে যে কোনো মডেল তুমি লিখতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 এর জন্য তোমাকে যে কাজটি করতে হবে, আমি একটা এক্সাম্পল তোমাকে দেখিয়ে দিচ্ছি। সেই মডেল অনুযায়ী যদি তুমি বাকিগুলো প্র্যাকটিস করো আনসিন প্যাসেজের লেটার, তাহলে আই হোপ ইউ উইল ডু বেটার। এখানে দেখো, সাপোজ ইউ আর Mona, your friend Mona wants to know about Robert Bruce. Now write a letter to her about Robert Bruce. এখানে এই লেটারটি যে মডেলটা আমি দেখিয়েছি, তুমি দেখো আমি প্রথমে তারিখ লিখেছি 4th July 2020, Mirpur 1, Dhaka 12:16। ডিয়ার রুনা, এই যে তোমাকে ইন্ট্রোডাকশনটা আমি দিয়েছি, এই ইন্ট্রোডাকশনটা ইচ্ছে করলে তুমি প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে এটা কিন্তু লিখতে পারো। I got your sweet letter yesterday. I am really happy to know that you are all well by the grace of Almighty Allah. I am also well here with my daily activities. In your last letter, you wanted to know about Robert Bruce. Now let me write you about it. এখানে দেখো আমি ইচ্ছে করে এই প্যাসেজ থেকে যে লাইনটা আমি আলাদা করে দিয়েছি, লেখা যাতে একটু ভালো দেখায়, এই কারণে আমি এখান থেকে আলাদা করে দিয়েছি। তুমিও চেষ্টা করবে যাতে করে এই নাও লেট মি রাইট ইউ অ্যাবাউট ইট, অ্যাবাউট হিম, এই সেন্টেন্সটা একেবারে আলাদা ভাবে লেখার জন্য, তাহলে তোমার লেখার সৌন্দর্যটা বাড়বে। যে কোনো কিছু সম্পর্কে, অন্য যে কোনো আনসিন প্যাসেজের যে কোনো কিছু সম্পর্কে লিখলেও তুমি এইভাবে ইন্ট্রোডাকশনটা লিখে তারপরে তোমাকে লিখতে হবে নাও লেট মি রাইট ইউ অ্যাবাউট দিস দ্যাট, এইভাবে করে তোমাকে সূচনাটা করতে হবে। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে রবার্ট ব্রুস সম্পর্কে তোমাকে যে আনসিন প্যাসেজটা দেওয়া হয়েছে, সেই প্যাসেজটি থেকে বের করে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সগুলো, সেগুলো তোমাকে একটু চেঞ্জ করে এই পুরো লেটারটা তোমাকে লিখে কমপ্লিট করতে হবে। এটার জন্য তুমি অবশ্যই সেম প্যাসেজে যেটা দেয়া হবে তোমাকে সেটার হেল্প নেবে, ওখান থেকে বের করে করে তোমাকে গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সগুলো রবার্ট ব্রুস সম্পর্কে সেই গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো লিখবে। লেখার পরে যে কাজটি তোমাকে করতে হবে সেটা হচ্ছে শেষে দিয়ে আরেকটা আলাদা করে তুমি এই প্যারাটা করে ফেলবে লেখার সৌন্দর্যের জন্য, যে এটা রবার্ট ব্রুস সম্পর্কে লেখার পরে তোমাকে লিখতে হবে এটাও। এখন আমি যেটা দেখাবো সেই প্যারাটাও তোমাকে প্রত্যেকটা প্যাসেজের ক্ষেত্রে তুমি একইভাবে লিখতে পারো। নো মোর টুডে, with best regards to you and all, এতটুকু পর্যন্ত লিখে তারপর লিখবে
your loving friend মোনা। এটা লেখার পরে তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা বক্স খাম যেটা তোমাকে লিখে দিতে হবে, ফ্রম টু লিখতে হবে। এখানে যে নামটা দেওয়া থাকবে তোমার নাম অবশ্যই নয়, এখানে মোনা এবং রুনাকে উল্লেখ করা হয়েছে, তুমি সেখানে তাদেরটা লিখেই অ্যাড্রেসটা লিখতে হবে। স্ট্যাম্প। এই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে অবশ্যই লেটার লেখার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমি তারিখ দিয়েছি, তারপরে আমি আমার যে অ্যাড্রেস সেটা একটু লিখেছি, তারপরে ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার যে নামটা সেই নামটা লিখে আমি পুরো ইন্ট্রোডাক্টরি একটা প্যারা করেছি। তারপরে আমি মূল প্যাসেজ থেকে বডি প্যারাগ্রাফটা আমি মূল প্যাসেজ থেকে তুলে এনেছি এবং পরবর্তীতে পরের যে প্যারা আমি সেই প্যারাটাতে নো মোর টুডে উইথ বেস্ট রিগার্ডস টু ইউ এন্ড অল লিখে আমি পুরো লেটারটা শেষ করেছি। এভাবে তুমি বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবে। অনেকগুলো আনসিন প্যাসেজ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। প্রতিদিন নিয়ম করে কিছু কিছু করে যদি তুমি প্র্যাকটিস করো, আই হোপ ইউ উইল ডু গুড ইন ইউর এক্সামিনেশন। ভালো করে বেশি করে বাসায় প্র্যাকটিস করবে, বাসায় থাকবে এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।